আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ সকালের মিষ্টি রোদের ছোঁয়া দিয়ে আপনাদের সাথে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আজ আমি আসলে আমার লাইফের বর্তমান কন্ডিশনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি বেশ কিছুদিন ধরেই আপনাদের বলে আসছিলাম আমি খুব ব্যস্ত আছি। তো আমার ব্যস্ত দিনগুলোর একটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি যখন সকালটা শুরু করি তখন বাজে 5:20। এরপর আমি নাস্তা রেডি করি, ওয়াসনাকে ঘুম থেকে তুলে রেডি করে স্কুলে দিয়ে তারপর আমি অফিসে আসি। তো অফিসেও তো একেবারে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থাও নেই, এত ব্যস্ত সময় যাচ্ছে। তো আমি আর অফিসে কোনো ফুটেজ শেয়ার করছি না, আমি ডিরেক্ট এখন বাসায় চলে এসেছি। এখন বাজে বেলা 2:30। আমি ডাল ভিজিয়ে রেখেছি। তো ডালটা এখন ভালো করে ধুয়ে আমি এটা এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর নিয়েছি শুকনা মরিচ। তো বুঝতেই পারছেন আমি আসলে সিম্পল খাওয়া দাওয়া করব আজকে। সিম্পলের মধ্যে এই খাওয়াটা আমার অনেক পছন্দের খাওয়া যদিও। তো এরপর হচ্ছে 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো সিম্পল খাওয়া দাওয়া বলতে একটু বোঝায়, সিম্পল খাওয়া দাওয়া বলতে ডাল এবং ডিম দিয়ে আমি আজকে একটা ভর্তা করে দেখাবো আপনাদেরকে। এই ভর্তাটাই আমার অনেক পছন্দ। হ্যাঁ, ওয়াসনা ডিম ছিলে দিচ্ছিল আমাকে, সে আমাকে হেল্প করছে। তো আপনারা তো সবাই জানেন ও টুকটাক আমাকে হেল্প করার চেষ্টা করে, আমিও বাধা দেই না। এভাবেই তো ওকে শেখাতে হবে যে এই ধরনের কাজগুলো পারতে হবে, সবারই পারা উচিত। সেই হিসেবে মেয়েকেও শিখিয়ে নিচ্ছি আর কি। তো আমি এখন ওয়াসনা যখন ওসব করছে আমি তখন চুলোয় ডাল বসিয়ে দিচ্ছি। তো সবাই তো জানেন আমি কম বেশি সবার সাথে শেয়ার করছি যে আমার খুব বেশি খারাপ অবস্থা বলতে খুব বেশি কর্মব্যস্ত সময় যাচ্ছে। তো এই ভাবলাম যে সবাইকে তো বলছি, কিন্তু সবাই আসলে কতটুকু বুঝতে পারছে আমি তো জানি না। সবার হয়তো মনে হতে পারে যে এই কেন এত অ্যাক্টিভ হচ্ছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে কেন। তো ভাবলাম আমার কর্মব্যস্ত দিনগুলোর একটাই আপনাদের সাথে আজ শেয়ার করি। তো যাই হোক, আমি প্যানে এখন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আগে কিছুক্ষণ নরম করব, নাড়িয়ে চাড়িয়ে। নরম হলে ব্রাউনিশ একটু কালার চেঞ্জ আসলে তারপর আমি দিয়ে দিব এতে রসুন কুচি, কারণ রসুন কুচিটা আগে দিলে অনেক সময় পুড়ে যায়। তো ডালটা আমি একটু আজকে আমি জাস্ট বাগার দিয়ে না, আমি জাস্ট এমনিতেই রান্না করছি, একসাথে বসিয়ে দিব। তো সেই হিসেবে আমার আসলে আমি সবসময় অফিস থেকে এসে চিন্তা করি যে যত শর্টকাটে রান্না করা যায়। তো আমরা যারা কর্মজীবী বা ওয়ার্কিং মাদার, তাদেরকে তো এটাই মাথায় রাখতে হয় যে দ্রুততম সময় কি কি কাজ করা যায়। তো ডালটা এভাবে হলে আমার মনে হয় অনেক দ্রুত কাজটা শেষ হয়ে যায়, অনেক দ্রুত রান্না শেষ হয়ে যায়। এই কারণে আমি এভাবে রান্না করি। তো পেঁয়াজটা যখন ব্রাউনিশ হয়ে গেছে এটা আমি দিয়ে দিয়েছি রসুন কুচি এবং শুকনো মরিচ, যেগুলো আমি রেখে দিয়েছিলাম। 6টা শুকনো মরিচ দিয়েছি। তো শুকনো মরিচ তো এটা হচ্ছে আপনাদের নিজস্ব পছন্দ, আপনারা যে যতটা দিতে চান ততটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলো হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ডাল। তো ডালটা একটু ভালো করে নাড়াতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে নাড়ানোর বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু আমি এটা আর কিছুই করব না, এটা এখানে আমি মানে যাতে একদম পারফেক্টলি হয়ে যায় এটার জন্য ওয়েট করব। এই কারণে বেশ খানিকক্ষণ নাড়ার পরে কিন্তু আমি পানি দিব। আপাতত আমি পানি দিচ্ছি না। তো এই ফাঁকে আমি একটু বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে। ওয়াসনা ইউসরাকে বেশি বেশি দেখতে চাইলে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স, এই চ্যানেলটি। মামুনি, কিছু বলতে চাও? প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল। আমার মেয়েটা একটু সর্দি কাশি বেচারি, তবু সে যখন আমি ভয়েস ওভার করছি সে বলছে মা আমি সহ থাকবো, এই কারণে ওকে নিয়ে বসা। তো ডালটা দেখুন মোটামুটি কিন্তু প্রায় একটা কালার চেঞ্জ হয়ে গেছে, যেটা অরেঞ্জ কালার ছিল ওটা কালারটা চেঞ্জ হয়ে ইয়েলোইশ হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিয়েছি এখন তেজপাতা। তো তেজপাতা দিয়ে এখন আমি আবার নাড়িয়ে নিচ্ছি এটা ভালো করে। ডালটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে যাবে নাড়াতে নাড়াতে। তো যেটা বলছিলাম, আমি আসলে এত ব্যস্ত সময় যাচ্ছে, আমি হয়তো অন্য আপুদের ভিডিওগুলো ইভেন আমার ভালো করে দেখা হচ্ছে না। হঠাৎ আমি যখন সময় পাচ্ছি ঢুকতে পারছি, আদারওয়াইজ আমার এত বিজি শিডিউল এখন কি বলবো। মানে আমার পুরো লাইফের অনেক
টাফ সময় যাচ্ছে এখন, কারণ হচ্ছে বাসায় তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তার মানে বাসায় গিয়ে আমাকে আবার বাসার কাজগুলো একটু সামলাতে হয়। এটা যে স্বাভাবিক, যার যার বাসায় কাজ তো থাকবেই। আর যতই ওয়ার্কিং মাদার হও না কেন, তুমি তো মাদার, মায়ের কিন্তু কাজ অনেক। তো মায়ের কাজগুলো আবার কেউ ভাগ করতে পারবে না। আমার হাজব্যান্ড এই ক্ষেত্রে আমাকে অনেক বেশি সাপোর্ট করে, কিন্তু তাও হচ্ছে বাসার কাজগুলো তো আমাকে নিজেকেই সামলাতে হবে। টুকটাক যে কাজগুলো সবগুলো তো আর ওকে দিয়ে সম্ভব না, তাই না? তো আমার মেয়েরাও ভালোই, খারাপ না, মানে ওরা দুষ্টুমি করে করে না এরকম আর কি, তবে ঘরদোর তো এলোমেলো করে, এটা তো অলরেডি আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি, যথেষ্ট এলোমেলো করে রাখে। তো আগে যেটা ওদের একটা গুড একটা হ্যাবিট ছিল, ওটা হচ্ছে প্রত্যেকবার খেলনা বের করে ওয়াসনা নিজেই আবার খেলনাটা তুলে রাখতো। তো মাঝখানে সাজু ছিল, এইসব কাজ যখন সাজুর উপর ট্রান্সফার হয়ে গেল, তো ওর ওই গুড হ্যাবিটটাও এখন চলে গেছে, সে এখন পুরো ছড়িয়ে ছিটিয়ে রাখে। এখন আবার তার মধ্যে এটা গ্রো আপ করাতেই আমার সময় লেগে যাচ্ছে এই আর কি। তো যাই হোক, এরপর আমি এখন ডিমের ভর্তা, যেটা এটা গরম ভাতের সাথে একটা পারফেক্ট রেসিপি, তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে এটা রেডি করবেন। তো প্রথমেই দেখছেন পেঁয়াজ 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 এবং লবণ আমি আগে ভালো করে মেখে নিচ্ছি। আর এতে এখন আমি ডিমগুলো আগে সাইজ করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো হাত দিয়ে ভেঙে নিচ্ছি বলতে আপনাদেরকে একটু বলে রাখি, কুসুমটা একেবারে থেতলানো যাবে না, ইভেন ডিমের যে সাদা অংশটা এটাও একেবারে থেতলানো যাবে না, তাহলে হচ্ছে কেমন জানি একটা মাখা মাখা জাতীয় একটা টেস্ট আসবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই কারণে এটা খুব সাবধানেই কিন্তু এটা টুকরাগুলো করতে হবে। তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা অনেকটা হাতে আপনি যতটা সম্ভব ভেঙে নেবেন আর কি। তো এখানে যে কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ এটা আমি ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। ডিমগুলো কিন্তু এই সাইজেই থাকবে, তেমন বেশি ভাঙবে না। তো এটা একটু বলি, এটা হচ্ছে আমার শ্বশুরের অনেক পছন্দের একটা রেসিপি, এটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। তো আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দের, মানে ওর আবার ওর বাবার পছন্দ, ওর পছন্দ অনেক মিলে যায়, মানে আমার শ্বশুরের সাথে তার খাবারের ট্রেন্ডটা অনেক মিলে যায়। তো এইখানে এখন একটু দিয়ে দিতে হবে সরিষার তেল। তো আমি আপনাদেরকে বলবো, এই এই যে ভর্তাটা ডিম আর কাঁচামরিচের যে ভর্তা, এটা কিন্তু আপনারা অবশ্যই গরম ভাতের সাথে ট্রাই করবেন, এবং চেষ্টা করবেন ডিমটাও যেন যখনই ছেলা হয় সাথে সাথেই যেন আপনি এটা বানিয়ে ফেলেন, কারণ এটা পরে যত সময় যায় টেস্টটা কেমন যেন একটু ভালো লাগবে না খেতে। তো যাই হোক, ভর্তাটা বেশি কচলানো যাবে না, তাহলে দেখা যাবে পুরোটাই মানে কেমন জানি মাখা মাখা হয়ে গেছে বললাম। তো এই কারণে আমি বেশি কচলাইনি, এটা মোটামুটি একটা চলে এসেছে, টেক্সচারটা চলে এসেছে। তো এই হচ্ছে আমার ডিমের ভর্তা, ডিম দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা, খুবই আমি খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আর আপনারা আমাকে জানাতে হলে অবশ্যই আমার কমিউনিটিতেই কমেন্ট করতে হবে, অ্যাজ আপনারা জানেন আমার কমেন্ট সেকশন এখনও বন্ধ। আর আপনারা চাইলে ওয়াসনা ইউস্টার চ্যানেলের মাধ্যমে আমার সাথে কানেক্ট হতে পারেন, কারণ আমি ওদের চ্যানেলে এখন অ্যাক্টিভ আছি। তো যাই হোক, আমাদের দুপুরে খাবার দাবার শেষে আমাকে আবার চলে যেতে হচ্ছে অফিসে। একটু বলি, আমার স্টুডেন্টদের পরীক্ষা সামনে, মে মাস থেকে ওদের পরীক্ষা শুরু, এটা তো আপনারা জানেন, আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে কথা। তো ওদের পরীক্ষার কারণে আমাকে এক্সট্রা ক্লাস নিতে হচ্ছে এখন। এখন আপনাদের সাথে যখন আমি ভিডিও শেয়ার করছি তখন বাজে বেলা 4:30। তো 4:30 থেকে 5টার মধ্যেই আমি সবাইকে চলে আসতে বলেছিলাম। তো এই উপলক্ষে আমি এখন বের হচ্ছি। তো ওয়াসনা আমার পিছু ছাড়বে না, এই জন্য ওয়াসনাকে সহই নিয়ে যাচ্ছিলাম। তো স্টুডেন্টদের দেখতে পাচ্ছেন, ওরা ওদের মতো প্র্যাকটিক্যাল করছে, ওদের আজকে মূলত প্র্যাকটিক্যালের প্র্যাকটিস করা হবে। তো আমি যখন এখন আপনাদের সাথে যখন শেয়ার করছি তখন বাজে বেলা 7:30, এবং আমার এই 4:30 থেকে মোটামুটি আমি বাসায় যেতে যেতে তখন 9টা বেজে গেছে, মানে আমার স্টুডেন্টদের বিদায় দিয়েছি আমি 8:30টায়, এরপর আমি বাসায় গেছি 9টায়। তো বুঝতেই পারছেন, সারাদিন সকালে অফিস করে বাসায় গিয়ে রান্না বান্না করে বাচ্চাদের গোসল করে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে তারপর আবার অফিসে আসা, এরপর আবার 8:30 পর্যন্ত ক্লাস নেওয়া, এরপর আমার আসলে কোনো স্ট্যামিনা ছিল না, আমার বাসায় গিয়ে যে আমি আর কিছু করব আমার ওই অবস্থায় ছিল না। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, দরকার নেই, চলো আজকে তাহলে বাইরেই খেয়ে নেই। তো আমাদের জাস্ট একটু সামনেই টিপরা বাজারের ওখানে একটা সাফা মারোয়া একটা রেস্টুরেন্ট খুলেছে, নতুন বলবো না, এটা মাসখানেক হয়ে গেছে। তো ওখানেই চলে এসেছি খেতে, এখানে আবার সাদা ভাত ভালোই পাওয়া যায়। তো চিকেন নিয়েছি 2টো, আর মিক্সড সবজি, আর হচ্ছে ডাল। তো খাবার দাবার যেমনই হোক, আমার তখন প্রচুর খিদা, আর খিদার চেয়ে সবচেয়ে বেশি আমার শরীরে কোনো ধরনের কোনো এনার্জি ছিল না, মানে এই কারণেই মূলত বাইরে খেতে আসা।
তো যাই হোক, এভাবেই যাচ্ছে আমার প্রত্যেকটা দিন, প্রায় প্রত্যেকটা দিনই আমার এত বিজি শিডিউলে যাচ্ছে। তো খাবার দাবার শেষ করে আবার একটু চা খেলাম, এরপর তো বাসায় গিয়ে সোজা ঘুম, শটান হয়ে গেলাম বিছানায়। এভাবেই যাচ্ছে আমার দিনগুলো। তো সবাই দোয়া করবেন যেন এই কঠিন দিনগুলো আল্লাহ আমার জন্য সহজ করে দেন। আপাতত আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।